হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। 15 থেকে 20 মিনিটের মধ্যে কি করে সুন্দর কালাকাঁদ বানিয়ে নেওয়া যায় তাই রেসিপি নিয়েই আমি আজকে আপনাদের কাছে হাজির হয়েছি। আমি আজকে এই কালাকাঁদ রেসিপি কোনো দুধ থেকে ছানা কেটে তৈরি করব না, সরাসরি পনির দিয়ে কিন্তু আজকে এই রেসিপিটা আমি বানাবো। এর জন্য আমি নিয়েছি 400 গ্রাম মতো পনির। প্রথমে পনির দুটোকে আমি ভালো করে গ্রেট করে নিলাম, যাতে করে এই গ্রেডের অংশগুলো দিয়ে পনিরের কালাকাঁদটা তৈরি করতে পারি। আর নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস কালাকাঁদের ভেতরে দেওয়ার জন্য। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে একটু ড্রাই ফ্রুটস দিলে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি এটা ইলেকট্রিক চপার দিয়ে আমি এই ড্রাই ফ্রুটসগুলোকে টুকরো টুকরো করে ভেঙে নিলাম। তারপরে আমি একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসে, তার মধ্যে দিয়ে দিলাম 200 মিলিলিটার মতো দুধ। এই কালাকাঁদ বানানোর জন্য দুধের খুব বেশি প্রয়োজন হয় না, কম দুধ দিলেই এটা হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম পনিরের যে গ্রেডের অংশগুলো ছিল সেগুলো। তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে দুধের সাথে মিশিয়ে নিলাম। আর এই সময় কিন্তু আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে, হাই ফ্লেমে করলে কিন্তু হাতে ছিটে আসার সম্ভাবনা থাকবে। তার জন্য মিডিয়ামে রেখেই আপনারা এই কালাকাঁদটা তৈরি করে নেবেন। আর খুব ভালো করে দুধের মধ্যে পনিরের অংশগুলোকে মিশিয়ে দিতে হবে, যাতে করে পনিরটা একদমই নরম হয়ে যায় আর কালাকাঁদও খুব সুন্দর তৈরি হয়। সাধারণত আমরা দুধ জাল দিয়ে দুধ থেকে ছানা কাটি, তারপরে সেটাকে ছানার জল ভালো করে ঝরিয়ে দুধ জাল দিয়ে দুধের মধ্যে আস্তে আস্তে করে ছানা মিশিয়ে আমরা সাধারণত কালাকাঁদ তৈরি করে থাকি। কিন্তু এখানে আমি সরাসরি পনির দিয়ে আজকে এই কালাকাঁদ তৈরি করলাম। দিয়ে দিলাম এর সাথে আরও 25 মিলিলিটার দুধ। তারপরে খুব ভালো করে ছানার সাথে মিশিয়ে এটাও অনবরত নাড়তে থাকলাম। এটা নাড়তে হবে, না হলে কিন্তু তলায় ধরে যাবার সম্ভাবনা থাকবে। এবার দিয়ে দিলাম 1/2 চামচ মতো এলাচের গুঁড়ো। দেখুন আস্তে আস্তে ছানার থেকে যে দুধটুকু দিয়েছিলাম সেটা অনেকটাই শুকিয়ে এসেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো চিনি। এটা আমি বড় চামচ ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনির পরিমাণটা আর একটু কিন্তু বাড়িয়ে দিতে পারেন। তারপরে খুব ভালো করে চিনিটা মিশিয়ে নিলাম ছানার সাথে। এরপর আবার অনবরত নাড়তে থাকলাম, যাতে করে কোনো কারণেই এই সময় তলায় ধরে না যায়। এই কালাকাঁদ কিন্তু একদম ছানায় তৈরি কালাকাঁদের মতোই খেতে হয়েছে। সুন্দর একটা গন্ধের জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা লেবুর যে খোসার অংশটা থাকে সেটাকে গ্রেট করে। খুব অল্প পরিমাণে এটা দিতে হবে, খুব বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 150 মিলিলিটার মতো মিল্ক মেড। খুব ভালো করে মিল্ক মেডটা এই পনিরের মধ্যে মিশিয়ে নিলাম। এই মিল্ক মেড দিলে কালাকাঁদের টেস্টটা কিন্তু একটু অন্যরকমেরই হয় আর খেতে কিন্তু খুবই স্বাদের হয়। এরপর আবার এটাকে খুব ভালো করে নাড়তে থাকলাম, যতক্ষণ না দুধটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে আর পনিরের অংশটা আলাদা হয়ে যাচ্ছে। এরপর দেখুন এটা অনেকটাই হয়ে এসেছে। আমি এই সময় দিয়ে দিলাম 1 চামচ মতো দেশি ঘি, আর দিয়ে দিলাম আগে থেকে যে টুকরো করে রেখেছিলাম ড্রাই ফ্রুটস, সেই ড্রাই ফ্রুটসগুলোকে।
তারপরে খুব ভালো করে এটা মিশিয়ে নিয়ে ভাজতে থাকলাম। যেহেতু ঘিটা পরে দিলাম, অতএব আমি আগে থেকে আর ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নিয়ে নিই। ওই ঘি দিয়েই কিন্তু ড্রাই ফ্রুটসগুলো পনিরের সাথে ভাজা হয়ে যাবে। দেখুন সুন্দর কালাকাঁদ কিন্তু অলমোস্ট তৈরি হয়ে এসেছে। এরপরে এই সময় আমি কিন্তু এবার গ্যাসটাকে অফ করে দিলাম। অফ করেও আমি মিনিট 4-5 আরও ভালো করে এটা নাড়তে থাকলাম, যাতে করে যে তলার গরম আছে তাতে এটা কোনো মতেই ধরে না যায়। সবশেষে আমি আরও 1 চামচ ঘি মিশিয়ে এটা খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। ছানা দিয়ে যেই রকম কালাকাঁদ তৈরি হয়, একদম ছানার অংশগুলো মুখে বোঝা যায়। এই পনির দিয়েও কিন্তু ঠিক একই রকমের কালাকাঁদ আমি তৈরি করে নিলাম খুব কম সময়ের মধ্যে। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই আপনাদের কাছে তা পৌঁছে যায়। আমি এবার একটা কাঁচের কন্টেনার নিয়ে তারপরে তার মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে ব্রাশের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এরপর তৈরি হয়ে যাওয়া কালাকাঁদের অংশগুলো দিয়ে দিলাম কাঁচের কন্টেনারের মধ্যে। আপনারা কিন্তু যে কোনো মোল্ডেরও ব্যবহার করতে পারেন। তারপরে খুব হাতায় করে ভালো করে চেপে দিলাম, যাতে করে এটা একদম বসে যায় সুন্দরভাবে। এরকমভাবে তৈরি করার পর আমি এটা এবার ফ্রিজে রেখে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। উপর থেকে ছড়িয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস, যাতে করে কালাকাঁদটা দেখতে খুব সুন্দর লাগে। এর জায়গায় আপনারা গোলাপের পাপড়িরও ব্যবহার করতে পারেন। তারপরে আমি হাতায় করে খুব ভালো করে এটা চেপে দিলাম আর এটা ফ্রিজে রেখে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আমি দেখুন ফ্রিজ থেকে বার করে এটাকে আনমোল্ড করে নিলাম। দেখুন কত সুন্দর এই কালাকাঁদ তৈরি হয়েছে। এবার আমি এটাকে টুকরো করে কেটে নেওয়ার জন্য একটা ছুরির ব্যবহার করলাম। তারপরে টুকরো করে এগুলোকে পিস পিস করে কেটে নিলাম। দেখুন সুন্দর নরম রসালো আর ওপর থেকে তেমনই সুন্দর এই কালাকাঁদ তৈরি হয়েছে। মুখে দিলে যা অতি সহজেই মিলিয়ে যাচ্ছে। আমি প্রত্যেকটা টুকরো কিন্তু ছুরি দিয়ে এইভাবে কেটে নিলাম আর এটা আমি পরিবেশন করলাম একটা প্লেটের মধ্যে। সামনেই রাখি পূর্ণিমা, আপনারা বাড়িতে এই রকম কালাকাঁদ তৈরি করে ভাইদেরকে অবশ্যই খাওয়াতে পারেন। আর এটা যে কোনো সময়ে খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। না আছে ছানা তৈরি করার ঝামেলা, না আছে কোনো দুধ জাল দেওয়ার ঝামেলা। খুব কম সময়েই কিন্তু এই সহজভাবে এই কালাকাঁদ আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন। আশা করি সকলেরই খুব পছন্দের হবে। দেখুন একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর কালাকাঁদ তৈরি হয়েছে। আবার নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।